রানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনায় পেশাদার চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার। উনি চিন্তাই করেছেন যে আমি যদি বলি যে আমার ৩০,০০০ টাকা নিয়ে গেছে, আমার এক ভরি স্বর্ণ নিয়েছে, তাহলে তো পুলিশ মামলা দিবে। উনি কোনো ফ্ল্যাটের ভাড়াটিয়া ফ্ল্যাটে তালা মেরে তারা বাইরে হয়তো বা দাওয়াত খেতে যাচ্ছে অথবা পরিবার নিয়ে কোথাও ঘুরতে গিয়েছে, ঠিক এই সুযোগে দিনে দুপুরেই তাদের বাসাগুলো চুরি হচ্ছিল। এবং তার মধ্যে একজন আছে বুড়ো চাচা, ওর নাম হাসান। এই হাসানের ভূমিকাটা হচ্ছে সে বিভিন্ন বাসায় বাসা খুঁজতে, যে খালি বাসা ভাড়া নেওয়ার জন্য সে বাসা খুঁজতে ওই বিল্ডিং এ উঠে সিঁড়ি বেয়ে বেয়ে প্রত্যেকটা ফ্লোর দেখে। কেউ যদি জিজ্ঞেস করে বলে যে আমি বাসা ভাড়ার জন্য নেওয়ার জন্য আসছি। ঢাকা রানীগঞ্জে দুর্ধর্ষ চুরির ঘটনায় ও পেশাদার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার করেছে রানীগঞ্জ মডেল থানা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে চুরি করা স্বর্ণ অলংকার, নগদ টাকা উদ্ধার করা হয়। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রানীগঞ্জ মডেল থানার এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন রানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির। তিনি বলেন, রানীগঞ্জ মডেল থানাধীন জিঞ্জিরা ও আশেপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে বাসাবাড়িতে চুরির ঘটনা বেড়ে যায়। একটি সংঘবদ্ধ চোর চক্র যে বাসায় কেউ নেই এমন তথ্য সংগ্রহ করে চুরি করে দ্রুত পালিয়ে যায়। অবগত আছেন যে গত বেশ কিছুদিন ধরে এই কেরানীগঞ্জের মডেল থানার যে আবাসিক এলাকাগুলো আছে, বিশেষ করে মডেল টাউন, জিঞ্জিরা, তাওয়াপট্টি, টিনপট্টি এবং আপনার একটু ঘনবসতিপূর্ণ যে আবাসিক এলাকাগুলো আছে, সেই আবাসিক এলাকায় দিনে দুপুরে ফ্ল্যাট বাসায় চুরি হচ্ছিল। এবং যখনই কোনো ফ্ল্যাটের ভাড়াটিয়া ফ্ল্যাটে তালা মেরে তারা বাইরে হয়তো বা দাওয়াত খেতে যাচ্ছে অথবা পরিবার নিয়ে কোথাও ঘুরতে গিয়েছে, ঠিক এই সুযোগে দিনে দুপুরেই তাদের বাসাগুলো চুরি হচ্ছিল এবং বাসা থেকে মূল্যবান স্বর্ণালংকার, টাকা পয়সা, অনেক সময় বিদেশি মুদ্রা এগুলো নিয়ে যাচ্ছিল। তো এই সংঘবদ্ধ এই বাসাবাড়ি চোর চক্রকে ধরার জন্য আমরা প্রথম থেকেই কাজ করছিলাম। এরই পরিপ্রেক্ষিতে আমাদের কেরানীগঞ্জের জিঞ্জিরায় আমাদের একটা চুরির মামলা রুজু হয়। এটি এই মাসের আপনার ৮ তারিখে আমরা একটা মামলা রুজু করি। এই মামলাটা তদন্ত করতে গিয়ে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাই যে একটা সংঘবদ্ধ গ্রুপ এই চুরিটা করছে এবং তাদের মধ্যে ৬ জন আসামি আমরা গ্রেপ্তার করি। এই ৬ জনের মধ্যে একজন আছে বুড়ো চাচা, ওর নাম হাসান। এই হাসানের ভূমিকাটা হচ্ছে সে বিভিন্ন বাসায় বাসা খুঁজতে, যে খালি বাসা ভাড়া নেওয়ার জন্য সে বাসা খুঁজতে ওই বিল্ডিং এ উঠে সিঁড়ি বেয়ে বেয়ে প্রত্যেকটা ফ্লোর দেখে। কেউ যদি জিজ্ঞেস করে বলে যে আমি বাসা ভাড়ার জন্য নেওয়ার জন্য আসছি, বাসা খুঁজতে আসছি, খালি বাসা আছে কিনা। এইটা দেখে দেখে যখনই কোনো ফ্লোরে সে দেখে যে একটা ফ্ল্যাট তালা মারা আছে, তখন সে কি করে, নিচে এসে অন্য যে চোরগুলো আছে, এরা আবার খুব ইয়াং একটা গ্রুপ, বয়স ২০ থেকে ২২ বছর এরকম হবে। এই ইয়াং গ্রুপটাকে ওরা একে নানা বলে ডাকে। এই ইয়াং গ্রুপটাকে ও বলে যে ওই অমুক ফ্লোরে, এত নম্বর ফ্লোরে এই ফ্ল্যাটটা তালা মারা আছে। এইটুকুই হচ্ছে ওর ভূমিকা। এরপরে এই চোর চক্র নিচে ২-৩ জন সদস্য থাকে আর বাকি ২-৩ জন উপরে উঠে যায়। উঠে যে মুহূর্তের মধ্যে তারা তালাটা ভেঙে তারপরে আপনার দরজা খুলে ঢুকে এবং ভিতরে ঢুকে আলমারি, অন্যান্য জিনিসপত্রগুলো তারা খুব দ্রুত ভেঙে ফেলে এবং ভেঙে বিভিন্ন জিনিস খোঁজাখুঁজি করে, বিশেষ করে তারা এই স্বর্ণালংকার, নগদ টাকা, এই জিনিসগুলো তারা নিয়ে তারা আবার এই বাসাটা আটকা দিয়ে তারা চলে আসে। এবং এর মধ্যে এই চুরিটা করতে তারা সময় নেয় বড়জোর ২০ থেকে ২৫ মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা। ইতিমধ্যে যদি ওই ভাড়াটিয়া ফ্যামিলির লোকজন চলে আসে, তখন আবার তাদের নিচে কিন্তু তাদের লোকজন দাঁড়ানো থাকে। ওরা আবার দ্রুত তাদেরকে বলে দেয় যে দ্রুত তোরা কাজ শেষ কর, ওরা চলে আসতেছে। তো এ ধরনের একটি ঘটনায় আমাদের ফরহাদ হোসেন বাদী হয়ে আমাদের কেরানীগঞ্জ মডেল থানায় একটা মামলা করলে আমরা সংঘবদ্ধভাবে আমাদের এই মামলা রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করি এবং তারপর সাব ইন্সপেক্টর জিয়া, সাব ইন্সপেক্টর অলোক, এদের নেতৃত্বে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করে কেরানীগঞ্জ এবং শরীয়তপুর এইসব জায়গায় অভিযান পরিচালনা করে আমরা এই চোর চক্রের ৬ জন সদস্যকে আমরা গ্রেপ্তার করি। এবং এই ৬ জন সদস্যকে গ্রেপ্তার করার পরে তারা এই চুরির ঘটনার কথা স্বীকার করেছে এবং তাদের পিসিপিআর যাচাই করে এবং বিভিন্ন স্বীকারোক্তি পর্যালোচনা করে আমরা জানতে পেরেছি যে তারা ইতিপূর্বে এ ধরনের অনেক চুরি সংগঠিত করেছে। তো
তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা প্রায় 2 লক্ষ টাকা এবং 5 ভরি স্বর্ণ নিয়েছি। 2 লাখ টাকা 5 ভরি স্বর্ণ। হ্যাঁ, বাট প্রকৃতপক্ষে আসামিদেরকে যাচাই বাছাই এবং জিজ্ঞাসাবাদ করে আমরা এটা সত্যতা পাইনি। তো উনি আসলে পরে আমাদেরকে স্বীকার করেছেন যে উনিও আসলে তাৎক্ষণিক মামলা রুজু করার জন্য ওনার একটা ধারণা ছিল যে উনি যদি কম টাকা বলেন এবং কম স্বর্ণ বলেন তাহলে পুলিশ মামলা নেবে না বা গুরুত্ব কম দিবে এই জন্য। হ্যাঁ, না উনি চিন্তাই করেছেন যে আমি যদি বলি যে আমার 30,000 টাকা নিয়ে গেছে, আমার 1 ভরি স্বর্ণ নিয়েছে, তাহলে তো পুলিশ মামলা নেবে না। প্রকৃত সংখ্যা হচ্ছে আমরা 1 ভরির মতো স্বর্ণ উদ্ধার করেছি, 20,000 টাকা উদ্ধার করেছি এবং প্রকৃত হচ্ছে তাদের 1 থেকে 1.5 ভরির মতো স্বর্ণ নিয়েছে। তাহলে 1.5 ভরি হলে তো 1 ভরি অলরেডি পেয়ে গেছে। 1 ভরি পেয়ে গেছে। অন্য জায়গা শুধু না এই খাটকারি যে স্বর্ণগুলো উদ্ধার করছে এই জায়গায় এই মামলা এই জায়গায় আমাদের নগদ টাকা উদ্ধার আছে 20,000 এবং আমাদের একটা নাকফুল উদ্ধার আছে, 1 জোড়া কানের দুল এবং 2টি আংটি আমাদের উদ্ধার আছে। তো এই গ্রুপটা আপনার দীর্ঘদিন ধরেই কেরানীগঞ্জে এই বাসা বাড়িতে দিনে দুপুরে ফ্ল্যাট বাসা চুরি করে আসছিল। তো আমি আপনার যারা এখানে আপনাদের মাধ্যমে এখানে যারা ফ্ল্যাটে বা বাসা ভাড়া নিয়ে থাকেন সেই সব ভাড়াটিয়াদেরকে আমি বলবো যে আপনারা আরো সচেতন হন, বাসায় সিসি ক্যামেরা লাগান এবং যদি কখনো দিনের বেলা আপনার পরিবার সহ বাইরে যান অবশ্যই বাসার দায় দায়িত্ব কাউকে না কাউকে আপনারা বুঝিয়ে দিয়ে যাবেন যে এত সময় আমরা থাকবো না, সেজন্য বাসাটা দেখে রাখেন। তো এটা হলো আমাদের চুরির ঘটনা। এটা একটু শেষ করে দিই। হ্যাঁ, আপনাদের চুরির ঘটনা সংঘটিত ছিল কত তারিখে? চুরির ঘটনাটা সংঘটিত হয়েছে 6 তারিখ। 6 তারিখে 6/8 না এই 6/2 6/2/2024। এটা মামলা হয়েছে 8 তারিখে আর এটা 6 তারিখে দিনের বেলা 11টার সময়। এটা সকাল 11টায়। হ্যাঁ, তারা বাসায় ছিল না? না, তারা বাসায় ছিল। চুরির ঘটনাকে কেন্দ্র করে ভাড়াটিয়া মোহাম্মদ ফরহাদ গত 8ই ফেব্রুয়ারি বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এ মামলার গুরুত্ব সহকারে তদন্ত ও আসামিদের আটক করার নির্দেশ প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে জনাব আমিনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপসের সার্বিক তত্ত্বাবধানে জনাব শাহাবুদ্দিন কবির বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেলের নেতৃত্বে ও কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল এর সার্বিক সহযোগিতায় এসআই জিয়াউদ্দিন, এসআই অলোক কুমার দে, এসআই রিয়াজ হোসেন এবং এসআই আলামিন খন্দকারের সমন্বয়ে একটি চৌকস তদন্ত টিম সংঘবদ্ধ এই চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কার্যক্রম শুরু করে। তদন্তের এক পর্যায়ে উক্ত মামলার আসামিদের শনাক্ত করে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ সাঈদের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট।